তো গাইস এ দেখো এগুলো হচ্ছে আমাদের বাঁদুর। অনেক বাঁদুর আছে এখানে, দেখতেই পাচ্ছ প্রচুর বাঁদুর। একটা কবরস্থান এখানকার। আর এই মাঠটা চলে যাচ্ছে জামগ্রাম। আর একটা ঈদগা, দেখি ঈদগাটা তোমাদের দেখিয়ে দিই। এখন এখানেই থাকে। সামনে রাস্তার কাজ চলছে, এই রাস্তাটা নতুন হয়েছে। গিম্বেলে আছে তো যেন কাঁপছে একটু, ভারী প্রচুর গিম্বেল। সাইডটা কবরস্থান আমাদের, গাছে ভর্তি। তো হ্যালো গাইস, নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা তোমাদের দেখাবো আমাদের বিখ্যাত এখানকার বট গাছ। বট গাছে কি আছে কি নেই। প্রথম কথায় বট গাছটা প্রচুর পুরনো, আর এখানে অনেক বাঁদুর আছে। তোমরা দেখো প্রচুর বাঁদুর দেখতে পেয়ে যাবে। আর ভালোই রোদ দিয়েছে, প্রচুর রোদ দিয়েছে। এখানে কটা বাচ্চা খুব মানে কি লাওয়া ধাওয়া করছে, পুকুরে গোসল করছে। আমরা চলো বট গাছটার দিকে যাবো, তোমাদের দেখো বট গাছটা কেমন কি। আর এটা কবরস্থানের মধ্যে পড়ছে। আর এই মাঠটা আমাদের ঈদের খেলা হয়, কবরস্থানের মধ্যে এটা পড়ছে। আর এখানে দুটো টাওয়ার আমাদের এখানকার। চলো গাইজ বট গাছ। তো গাইজ এ দেখো এগুলো হচ্ছে আমাদের বাঁদুর। অনেক বাঁদুর আছে এখানে, দেখতেই পাচ্ছ প্রচুর বাঁদুর। একটা কবরস্থান এখানকার। আর এই মাঠটা দেখো বাঁদুরগুলো তোরা কাছ থেকে তোমাদের দেখায়। প্রচুর বাঁদুর আছে এই গাছটাতে, অনেক পুরনো গাছ। আমার দাদুরা দেখেছে, ঠিক আছে, দাদুর আমলের গাছ, অনেক পুরনো গাছটা। আর এটা হচ্ছে আমাদের বট গাছের কবরস্থান আমাদের এখানকার। রাস্তাটা চলে যাচ্ছে জামগ্রাম। আর একটা ঈদগা, দেখি ঈদগাটা তোমাদের দেখিয়ে দিই। এগুলো সব পরিষ্কার করা হবে ঈদের সময়। দেখো ঈদগা, এটা এখানে ঈদের নামাজ হয়, ঠিক আছে। আর একটা মাঠ, প্রচুর রোদ এখন এখানে। দেখো কত বাঁদর, দেখো প্রচুর বাঁদর এখানে। এখানে রাতের বেলা এরা বেরোয়, এখন এখানেই থাকে। সামনে রাস্তার কাজ চলছে, এই রাস্তাটা নতুন হয়েছে। এই সেটা মাঠ, আলুর জমি এগুলো। আর এখানে তো ঢোকা যায় আমাদের। এটা হচ্ছে ঈদগাহ। এটা অপরিষ্কার হয়ে আছে, এটা ঈদের সময় আবার পরিষ্কার করা হবে আমাদের। আপাতত এখন অপরিষ্কার হয়ে আছে, দেখো নোংরা কেমন। দেখো বাঁদুরগুলো, দেখতে পাচ্ছ তোমরা বাঁদুর? জুম করে দেখাচ্ছি, দেখো গিম্বেলে আছে তো যেন কাঁপছে একটু, ভারী প্রচুর গিম্বেল। সাইডটা কবরস্থান আমাদের, গাছে ভর্তি। আর এই সাইডে টাওয়ার দুটো দেখিয়ে দিই চলো। এই দুটো টাওয়ার, জিও এয়ারটেল পরেরটা। এই দেখো এটা হচ্ছে মিনি। এখান থেকে পুরো পানি মানে কি পুরো মাঠগুলো দেওয়া হয় আলু বা ধানের সিজনের সময়। আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে এখানে, হাওয়া দিচ্ছে খুব সুন্দর। আর রোদও আছে, প্রচুর রোদ, হাওয়াও দিচ্ছে, সবই হচ্ছে। ওর মধ্যে ভিডিও হচ্ছে। তো আমি আবার ওইদিকে চলে যাবো রিটার্ন। এদিকে আর যাওয়ার রোদ প্রচুর, মাঠের দিকে যাওয়া যাবে না। রোজা রেখে কষ্ট আছে এইসবগুলো, ঠিক আছে। চলো যাওয়া যাক। দেখো আসছে, আসুন স্যার আসুন। বাঁদুর দেখো প্রচুর বাঁদুর এই গাছটায়। আর কোনো গাছ আমাদের এখানে বট গাছ এটাই আছে, এটাতে এই বাঁদুরগুলো আছে সব। এটা বিখ্যাত এখানকার। কোনো বট গাছে তোমরা দেখতে পাবে না বাঁদুর, একমাত্র এই গাছটা ছাড়া। আর প্রচুর পুরোনো গাছটা, অনেক আগে থেকে আমরা দেখে আসছি। গাছটা কত পুরনো আপনি একটু বলে দিন তো, মাইকটা দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ বলুন তো কত বছর পুরনো এটা, একটু বলে দিন তো কত বছর পুরনো। 150 বছর হয়ে যাবে আনুমানিক। তো গাইস এটা আনুমানিক 150 বছর পুরনো গাছ। আমরা যেটা শুনতে পারলাম লোকজনের কাছ থেকে, এইখানে জন্মগ্রহণ করেছে। তো আমরা জানতে পারি যে এটা 150 বছর পুরনো গাছ, ঠিক আছে। কত 150? গাইস মজাই নেবে না, সত্যি এটা 150 বছর পুরনো।